আগেই মাথা উঠাই দিয়েছে আদরের জন্য, পাঁচর ছাইরে দিয়ে গল্প হচ্ছে। হ্যালো বন্ধুরা, পেট্রোলে গাড়ি বাদ দিয়ে ব্যাটারি গাড়ি নিয়ে মনে হয় সমস্যায় পড়ে গেছি। মানে বিপদ নিজের গলায় ঝুলিয়ে নিয়েছি, একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। পেট্রোলে গাড়ি নষ্ট হলে যেখানে সেখানে গ্যারেজে আমি ঠিক করে নিতে পারি, কিন্তু এই ব্যাটারি গাড়ি নষ্ট হলে একমাত্র শোরুম ছাড়ার উপায় নাই। দেখো গাড়ি একদমই চলছে না, স্টপ হয়ে গেছে। শেষমেশ গাড়ি ভাড়া করে সেই 50 কিলোমিটার দূর শোরুমে নিয়ে যেতে হলো। আহা, কি যে জ্বালায় পড়েছি। এদিকে আবার বাড়িতে হয়েছে আমাদের আরেক কাণ্ড। আমাদের সুন্দরীকে বেশ ভালোই দানা আর মারজল খাওয়ালাম। এবার তার কিছুক্ষণ পর আমাদের গরু দোয়ানোর পালা। ভালো কথা, বর আর আমি বিকেলবেলা ভালোই গল্প করছিলাম। গল্প করতে করতেই গরুর বিষয়েই গল্প করছিলাম। এদিকে গরুটাকেও দেখছিলাম, বর গরুকে একটু আদর করছিল, দানা খাওয়াচ্ছিল। তারপর বর বাছুরটাকে ছেড়ে দেয় গরুর দুধ দোয়ানোর জন্য। মানে প্রথমে যখন আমরা দুধ দোয়াই, তারপরে তো কিছুক্ষণে ওর মা যখন ওলান ছাড়ে, তারপর তো কিছুক্ষণ ও দুধ খায়। সেই জন্যে বর কী করলো, ওকে একটু পটি করিয়ে তারপর ওর রশিটা খুলে দিল। বাছুরকে ছেড়ে তারপর আমরা আবার নিজের মতন গল্প করা শুরু করছি। দেখো বাছুর কিন্তু আরামসে দুধ খেয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকবে যে বাছুরটা কতক্ষণ দুধ খাচ্ছে, মানে আমাদের সুন্দরী। এদিকে কিন্তু আমরা এইটা ওইটা নানান কথা গল্প করছি। আজ অনেক ক্ষণ নষ্ট করেছে বর, সেই বিষয়ে বলছিল যে ওদেরকে পাতলা আটিগুলো দিবে, সেগুলো একটু স্বাদের, আর মোটাগুলো খুব একটা ভালো না, সেই জন্য হয়তো ওরা নষ্ট করছে। এই বিষয়ে গল্প করেই যাচ্ছি, আর বাছুরের দিকে এক নিমেষে দুধ খেয়েই যাচ্ছে। তাও কিন্তু আমার নজরে পড়েনি, ফট করে বরের নজরে পড়ে। এ মা, ও সব তো দুধ ও খেয়েই নিল, আর কতটুকু দুধ দেওয়াবো। বিকেলবেলা যদিও বা খুব একটা দুধ হয় না, বর ফট করে বসে, এ মা সব দুধ তো খেয়ে নিল। পাঁচর ছাইরে দিয়ে গল্প হচ্ছে। আর আমাদের সুন্দরী কিন্তু দুধ খাওয়ার চান্স পেলে এক নিমিষে সব দুধ খেয়ে নেয়। মানে এতক্ষণ যে ও চান্স পেয়েছে, প্রায় ধরো 1-1.5 পোয়া খেয়েই নিয়েছে। আর বিকেলবেলা কিন্তু খুব একটা হয় না, ওই 2 পোয়ার মতনই হয়, মানে হাফ কেজি। সকালের দিকে 1 কেজি হয়, বিকেলবেলা হাফ কেজি। যাই হোক, তো সুন্দরী খেয়েছে, অন্য কেউ তো আর খায়নি, ওই শক্তি পাবে, তার জন্য কোনো আফসোস নেই। আর এইদিকে আমাদের দিন দিন চঞ্চলা বাট কিন্তু আরও ঝুলে যাচ্ছে। মোটামুটি আর 1 সপ্তাহের মতন টাইম, মোটামুটি হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই আমাদের চঞ্চলা বাচ্চা দিয়ে দেবে। আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড, বড় এক্সাইটেড অনেক। আর আমাদের চঞ্চলা কিন্তু এখন মাঝে মাঝে একটু আদর পেতে চায়, কারণ ওর চুলকানোর জায়গাটা পারফেক্ট না। আর গরু বাছুরকে একটু চুলকে দিলে ওরা একটু যেমন আরাম পায়, তেমনি কিন্তু অনেক খুশিও হয়। তো যাই হোক, আজ বিকেলবেলা কিন্তু আর খুব একটা দুধ হয়নি, মোটামুটি ওই ধরো 1 পোয়ার মতনই হয়েছে। তাও খুশি, সকালবেলা আজ কিন্তু একটু বেশি দুধ হয়েছে। তো এই যে দেখো আমাদের চঞ্চলা চোখের সামনেটা খোঁচাচ্ছে, মানে একটু চুলকে টুলকে দিলে একটু ভালো হয়, কারণ ওর শরীরটা এখন অনেকটাই ভারী হয়ে গেছে। যেহেতু আর কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, ওকে একটু চুলকে টুলকে দিলে একটু ওর খুশি হয়। তো ভাবছি আজকে আর চুল খায়নি, কালকে ওকে সুন্দর করে একটু চুলকে দেবো, শরীরটা ও একটু আরাম পাবে। আর কিছুদিন পর আমাদের চঞ্চলেরও দুধ দোয়াবো, তখন তোমরা দেখবে, তোমরাও তো নিশ্চয়ই অনেকটাই খুশি হবে। তোমরা আমার ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, তার জন্য তোমাদেরকে অনেকটাই ধন্যবাদ। তো চলো বন্ধুরা, টাটা।